নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের ডুমুরদহে অবস্থিত একটি সুন্দর আশ্রম মানে রামাশ্রম ঘুরিয়ে দেখাবো। আপনারা এখানে কিভাবে আসবেন, আপনারা এখানে এসে কি কি দেখবেন, এখানে কি কি মন্দির রয়েছে, এখানে দুপুরে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওতে দেব। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার আগে বলে দিই আপনারা এই আশ্রমে কিভাবে আসবেন। এই আশ্রমে আসার সহজ পথ হলো ট্রেন পথ। হাওড়া অথবা শিয়ালদা থেকে যে কোনো কাটোয়া লোকাল ধরে আপনাদের আসতে হবে ডুমুরদহ স্টেশনে। ডুমুরদহ স্টেশন হাওড়া থেকে দূরত্ব হচ্ছে 52 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। আমি 8:10 কাটোয়া লোকাল ধরে লিলুয়া থেকে রওনা দিলাম। 1 ঘন্টা 20 মিনিটে আমি এসে পৌঁছে গেলাম ডুমুরদহ স্টেশনে। আমরা যেদিক থেকে এসেছিলাম আমাদের সেদিকেই হেঁটে যেতে হবে। গেলে আমরা পেয়ে যাব লেভেল ক্রসিং। সেখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন, আবার টোটো ধরেও যেতে পারেন। স্টেশনে এক দাদাকে জিজ্ঞাসা করলাম আশ্রমে কিভাবে যাব। তো উনি বললেন সামনেই টোটো আছে, টোটো করে যেতে পারবো অথবা পায়ে হেঁটেও যেতে পারবো। তো আমি দেখি কি পাওয়া যায়, সামনে টোটো দাঁড়িয়ে আছে। তো দাদার সাথে আমি কথা বলে নিচ্ছি। কত করে ভাড়া? 10 টাকা। আর সময় কেমন লাগবে এখান থেকে টোটো করে? 5 মিনিট নাকি? 5 মিনিট নাকি? আর পায়ে হেঁটে 10 মিনিট, তাই তো? তো কি টোটো ভরলে যাবে না এমনি ছেড়ে দেবে? ছেড়ে দেবে, তাই তো? তো চলো। এখানে কিন্তু টোটো ভরার কোনো ব্যাপার নেই, 1জন বা 2জন থাকলেই ওনারা আপনাদের আশ্রমে নিয়ে চলে যাবে। তো টোটো দাদা আমাদের এই রাস্তা ধরে এনে আমাকে এখানটা নামিয়ে দিল। আর এই রাস্তার ঠিক উল্টো পাশেই একটি গলি চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা গলিটা, এই গলি দিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন এই শ্রী রামাশ্রমের মূল গেট। এই যে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম রামাশ্রমের মূল গেটের সামনে। আর গেটের সামনেই লেখা রয়েছে এই আশ্রমের প্রতিষ্ঠাতা দিবস। তো চলুন আশ্রমের ভেতরে ঢুকে আপনাদের আশ্রমটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আশ্রমে ঢুকেই সামনেই আপনারা এইরকম সুন্দর একটি জায়গা দেখতে পাবেন। আর একটু এগিয়ে গেলেই আশ্রমে ঢোকার মূল গেট আপনারা পেয়ে যাবেন। এই যে সামনে দেখুন মূল গেটটি, আর তার ঠিক পাশেই রয়েছে আশ্রমটি। অপূর্ব সুন্দর একটি আশ্রম, দেখবেন আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো গেটের সামনেই লিখে রাখা রয়েছে জুতো খুলিয়া প্রবেশ করবেন। তো জুতোটি আমরা এখানেই খুলে নেব, খুলে ভেতরে প্রবেশ করব। মূল গেট থেকে প্রবেশ করেই আপনাদের সবার প্রথমেই চোখে পড়বে ডান দিকে শ্রীরাম মন্দির। এই মন্দিরের ভেতরে কি কি ঠাকুর দেবতা আছে সবই আপনাদের দর্শন করাবো। তার আগে এই মন্দিরের চারিপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আশ্রম চত্বরে আপনারা এইরকম একটি পঞ্চবটী দেখতে পাবেন। এই পঞ্চবটির তলায় বসে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব ঠাকুর বহু গ্রন্থ লিখেছিলেন। খুবই শান্তির জায়গা এই পঞ্চবটী। মূল মন্দিরের উল্টো পাশেই এখানে রয়েছে আরও একটি মন্দির। এটিকে গুহা মন্দির বলা হয়। কেন বলা হয় আপনাদের ভেতরে গিয়ে প্রবেশ করে দেখাচ্ছি। চলুন ভেতরে প্রবেশ করে আপনাদের সবই দেখাচ্ছি ঘুরিয়ে। ঠাকুর ওঙ্কারনাথ দেব উনি
স্বহস্ত ওনার সঙ্গে সঙ্গী এবং উনি স্বহস্ত নিতে এই এখানে গুহাটি করেন। এই গুহার মধ্যে উনি সিদ্ধিলাভ করেন। সেখানে উনি ঠাকুরের প্রথম প্রত্যাদেশ পান, ঋষি তুমি ঝাঁপিয়ে পড়ো, প্রথম প্রত্যাদেশ ওনার। তারপরে এইভাবেই উনি সিদ্ধিলাভ করেন। সিদ্ধিলাভ করে উনি তারপরে ইয়ে করেন, মানে সমস্ত জায়গায় প্রচার শুরু করেন। তারপরে উনি 6 বছর বয়সে প্রথম শিব দুর্গা দর্শন করেন, তারপরে 26 বছর বয়সে আবার দর্শন করেন, তারপরে আবার 40 বয়সে উনি আবার দর্শন করেন। এবং তখন উনি পান পুরী চলে যান। পুরীতে গিয়ে মানে জগন্নাথ দেবের দর্শন পান। উনি ওখানে আবার সিদ্ধি মানে তপস্যা বলছেন, হয় আমি মানে ঠাকুরের প্রত্যাদেশ নেবো, নয় আমি তুলব না। এই মন্দিরটা হচ্ছে গুহা, আসলে গুহার মন্দির তখন কোনো ইয়ে ছিল না। তারপরে মানে ঠাকুর উনি দেওরা কাপড় মূর্তিটা এখানে করা হয়েছে, বসানো হয়েছে। তারপরে এখানে রাধাকৃষ্ণ, তারপরে এখানে অন্নপূর্ণা মা, মহাদেব, গণেশ সবাই আছেন। আর সম্প্রতি এখানে বসানো হয়েছে নৃসিংহদেব লক্ষ্মী, 3-4 আগে বসানো হয়েছে, এটা ছিল আগে। তারপরে কি বললাম, এখানে হচ্ছেন মানে ঠাকুর রঘুনাথ দেবের গুরু হচ্ছেন রাসুদেব, ওনার পরে হচ্ছে দীক্ষিত, এখান থেকে 12 কিলোমিটার দূরে দীক্ষিত। আর ওনার গুরু হচ্ছেন দামোদর দাসজি। দামোদর দাসজি এনার বাড়ি হচ্ছে মধুপুরে। এই আর এখন বর্তমানে যিনি আছেন ওই ঠাকুরের প্রায় 78টা মতন আশ্রম আছে। আশ্রমের যিনি এখন কর্তা তিনি হচ্ছেন বিঠল রামানুজি। এইবার আমরা প্রবেশ করব এই আশ্রমের মূল মন্দির রাম মন্দিরের ভেতরে। এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন গুরুদেব শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব ঠাকুর। মূল মন্দিরের ভেতর প্রবেশ করেই আপনারা প্রথমেই দেখতে পাবেন গুরুদেবের সহধর্মিণী মাতা কমলার একটি ফটো, আর তার ঠিক পাশেই রয়েছে গুরুদেবের একটি সুন্দর ফটো। এইবার মন্দিরের যিনি মূল পূজারী আছেন সেই পূজারী আপনাদের এই মন্দির সম্পর্কে বা এই মন্দিরের ঠাকুর সম্পর্কে কিছু বলবেন। তো আপনারা শুনুন, আপনাদের খুবই ভালো লাগবে। এটা ঠাকুরের মানে প্রথম প্রতিষ্ঠিত রামের মন্দির, রামাশ্রম বলা হয়। এটা প্রতিষ্ঠিত ছিল 1334 সালে, বাসন্তী পঞ্চমীর দিন এটা প্রতিষ্ঠিত হয় 1334 সালে। তারপর থেকে মন্দির চলছে। এখানে রাম, সীতা, লক্ষ্মণ আছেন এবং ঠাকুরের মানে একদম প্রথম জীবনে যে শিব, সেই শিব এখানে আছেন। হ্যাঁ, তারপরে মহাবীর আছেন। হ্যাঁ, সবাই আছে এখানে। ছোট রাম সীতাও আছেন, কমলা মাও আছেন, মানে ঠাকুরের স্ত্রী কমলা মাও আছেন। হ্যাঁ, ঠাকুর তারপরে নারায়ণ আছেন, বালকৃষ্ণ আছেন, মানে গোপাল কৃষ্ণ আছেন। হ্যাঁ, রাম মন্দিরের উল্টো দিকেই আপনারা এই রকম একটি জায়গা দেখতে পাবেন। এখানে সারাদিন ঠাকুরের নাম করা হয়, তাই এই ঘরটিকে নামঘরও বলা হয়। এখানে রয়েছে বিভিন্ন দেবদেবীর ফটো, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে গুরুদেবের একটি ফটো রয়েছে। আর এই জায়গাটা বিশেষত্ব আছে, মানে এই খাটটা 1982 সালে ঠাকুর যখন দেহ রাখেন গোপাল মিত্রের বাড়িতে, সেটা লেককালী বাড়িতে, বাড়ির নাম হচ্ছে বারাতলা বাড়ি, যেখানে আমাদের ঠাকুর ওইখানেই একদম মানে জীবনের শেষ সময় ওইখানেই ছিলেন চিকিৎসার জন্য, ওখানে দেহ রাখেন। ওইখান থেকে ওনাকে আনা হয় এই খাটটা। এই খাটটার বিশেষত্ব, এই খাটাগুলো ওনাকে নিয়ে আসা হয় ওই কলকাতার থেকে ডুমুরদহ নিয়ে আসা হয়। ডুমুরদহে ওনার অন্ত্যেষ্টি এখানেই হয়েছে। তারপরে মানে সে সময় এত লোক হয়েছিল, ধারার বাইরে কয়েক লক্ষ লোক হয়েছিল। ডুমুরদহ এখান থেকে স্টেশন পুরো 1 কিলোমিটার দূরে, পুরো লোকেই লোকারণ্য, গাড়ি ঘোড়া কিছু ঢুকতে, মানুষ আসতে পারছিল না, এমন অবস্থা হয়েছিল। এবার আমরা চলে এসেছি ঠাকুরের সমাধি মন্দির দর্শন করতে। মন্দিরের ভেতর দেখুন মূর্তিটি কত সুন্দর লাগছে। তো এই সমাধি মন্দির সম্পর্কে ঠাকুরমশাই কিছু আপনাদের জানাবেন, তো আপনারাও শুনুন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। এটা ঠাকুরের সমাধি মন্দির।
ঠাকুর 6 ডিসেম্বর কলকাতায় দেহ রাখেন বারোতলা বাড়িতে, মানে গোপাল মিত্র মহাশয়ের বাড়ি। তারপরে এখানে 8 তারিখে ওনার অন্ত্যেষ্টি হয়। যেখানেই ওনার অন্ত্যেষ্টি সেখানেই ওনার এই মূর্তিটা করা হয়েছে। অদ্ভুত মূর্তি, এই মূর্তি আপনি কোথাও পাবেন না, এত সুন্দর মূর্তি, অদ্ভুত মূর্তি। এই আশ্রমের এই যে সামনে দেওয়ালটি দেখতে পাচ্ছেন, এর পাশেই ছিল আগে মানে এর পাশ দিয়ে আগে ভাগীরথী নদী বয়ে যেত। তো এখন নদীর জল শুকিয়ে গেছে, এখন জঙ্গলে পরিণত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই আশ্রমের দেখুন নিজস্ব ভাগীরথী নদী যাওয়ার জন্য নিজস্ব ঘাটও রয়েছে। এই যে সামনে দেখুন এখন তালাবন্ধ করা আছে ঘাটটি, যেহেতু জল নেই। তো এখান দিয়ে আগে এই ঘাট থেকেই আশ্রমের যে সাধু সন্ন্যাসীরা রয়েছেন তারা এই নদীতে স্নান করতেন। এই যে দেখুন তালা দেওয়া রয়েছে, আপনাদের দূর দিয়ে দেখাচ্ছি। এখানে সিঁড়ি করা রয়েছে, মানে আগে এখানে ব্যবহার করা হতো এই নদীটি। তো এখন নদী শুকিয়ে গেছে, সেইভাবে জল নেই, পুরো জঙ্গলে পরিণত হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কিন্তু একটা ঠান্ডা হাওয়া এখানে সবসময় বইছে, এত সুন্দর মনোরম পরিবেশ যে আপনারা আসলে এখানে বুঝতেই পারবেন এর পাশে নিশ্চয়ই কোনো নদী ছিল বা আছে। এই রামাশ্রমে থাকারও ব্যবস্থা রয়েছে। এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন অতিথি নিবাসটি, আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে আপনাদের এখানেই থাকার ব্যবস্থা করা হবে। যদি আপনারা এখানে থাকতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে 1 সপ্তাহ আগে ফোন করে জেনে নেবেন ঘর আছে কি না, কারণ এখানে খুব বেশি ঘর নেই, 4-5টা ঘর আছে। তো আপনারা জেনে আসবেন। আর যদি আশ্রমে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলেও নাম্বার দেওয়া রইল, এই নাম্বারেই ফোন করে নেবেন। এবার আমরা চলেছি গুরুধাম দর্শন করতে। এই আশ্রমেই জানতে পারলাম পাশেই রয়েছে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব ঠাকুরের বংশধরেরা। রাস্তা দিয়ে হাঁটলে রাধাকৃষ্ণ মন্দিরটা যে সামনে দেখতে পাচ্ছেন, এই রাধাকৃষ্ণ মন্দিরের বাঁদিক দিয়ে কিছুটা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই গুরুধাম। শ্রী বৈদ্যনাথ নিকেতনের সামনে আমরা এসে এখন পৌঁছে গেছি। গুরুদেবের এটা আদি বাড়ি, 51 বছর এখানে তিনি কাটিয়েছিলেন এই শ্রী বৈদ্যনাথ নিকেতনে। আর ঢুকেই সামনেই রয়েছে একটি সুন্দর তুলসী মঞ্চ। এইবার আমরা দর্শন করব গুরুদেবের সেই ঘর, যেই ঘরে গুরুদেব সিদ্ধি লাভ করেছিলেন। আর এই ঘর সম্পর্কে বা গুরুদেব সম্পর্কে ওনার বংশধরের মুখে 2-1 কথা শুনে নেব। যেই ঘর সেই সময় ছিল মাটি, প্রভু সীতারাম দেবের মূর্তি, গুরুদেব, গুরুমাতা। ওনার সারা জীবনের তপস্যার পূর্ণতা প্রাপ্তি এবং সিদ্ধি লাভ এই ঘরে ঘটেছিল। বাংলার 1324 সাল দোল পূর্ণিমার দিন মধ্যরাতে ওনার ওঠে সেই ব্রহ্মনাথ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। উনি জানতে পারেন সাক্ষাৎ নারায়ণ এই ঘরে এসে ওনাকে দর্শন দিয়ে বলেছেন, তুই আমি, আমি তুই। সেই যুগে এসেছিলাম রামরূপে রাবণ নিধনের জন্য, এক যুগে এসেছিলাম কৃষ্ণরূপে কংস নিধনের জন্য। এই যুগে অবতার হয়ে তোর দেহেতে, তোর দেহ ধরে আসা, সংসারে থেকে সংসার করে কি করে ভগবানকে পাওয়া যায় প্রত্যেক সংসারীকে সেই শিক্ষা দেওয়ার জন্য। এই ঘর সিদ্ধপীঠ, আজও বহু লক্ষ লক্ষ ভক্ত ভগবানরা এই ঘরে আসেন, প্রণাম করেন, ওনার আশীর্বাদ লাভ করেন।
এইবার আমরা ঠাকুর ওঙ্কারনাথ দেবের নাতি মুখে কিছু ইতিহাস ঠাকুর সম্পর্কে শুনে নেব, যা শুনলে আপনাদের দেখবেন খুব ভালো লাগবে। জয় গুরু, জয় সীতারাম দেব। অনন্ত শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের প্রাকৃতিক জন্মস্থান হল শ্রী ব্রজনাথ নিকেতন, ডুমুরদহ ধাম, জেলা হুগলি। তো এই বাড়িতে ওনার প্রাকৃতিক জন্মস্থান এবং আমি ওনারই বংশধর। ওনার একমাত্র পুত্র রঘুনাথ বাবা, তার পুত্র আমি দীনবন্ধু, বা এখানে পূর্ব ভারতে দীনবন্ধু বাবা বা দীনবন্ধু গুরুজি এই নামেই সকলে বলে। আমার আরেকটি নাম আছে বিজ্ঞানানন্দ। তো সীতারাম দাস ওঙ্কারনাথ দেব তিনি তার 6 বছর বয়সে শিবদর্শন এই ভিটেতে, এবং 26 বছর বয়সে 1324 সাল দোল পূর্ণিমার দিন রাত্রিতে তার যে ব্রহ্মজ্ঞান লাভ হয়েছিল, অহং ব্রহ্মাস্মি ব্রহ্মণো ব্রহ্মবিত ব্রহ্মভূত ব্রহ্ম সমর্পয়ামি, সেও এই ভিটেতেই হয়েছিল। ওই ঘরটায়, যে ঘরে ওনার মূর্তি রয়েছে, তা সীতারাম দেব এবং কমলা মাতা অর্থাৎ ওনার সহধর্মিণী দুজনকারই মূর্তি রয়েছে ওই ঘরে। তো ওইখানে ওনার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছিল 1324 সাল দোল পূর্ণিমার দিন রাত্রিতে। দুটি কথা বলেছিলেন। প্রথম কথা যেটা উনি বলেছিলেন যে মানুষ যে অবস্থায় থাকুক না কেন, সকলের ঈশ্বর ভজনা তথা প্রাকৃতিক বন্দনার অধিকার তার আছে। দ্বিতীয় কথা তিনি বলেছিলেন জাগতিক লেনদেন অর্থাৎ এত নাও এত দাও এর মাধ্যমে ঐশ্বরিকতা পরিবেশন এই গুরু পরম্পরা নয়। এই হলো বিষয়। তো এখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা আসেন দর্শনে, তারপর দুপুরবেলা প্রসাদ গ্রহণ করেন, অন্নপ্রসাদ। এবং এখানকার যে আসার যে ঠিকানা সেটা হলো যে হাওড়া স্টেশন থেকে যে কোনো কাটোয়া লোকালে চেপে ডুমুরদহ স্টেশনে নামতে হবে, এবং ডুমুরদহ স্টেশন থেকে এই বাড়িটা 5-7 মিনিট হাঁটা পথ, বা অটো তো অত নেই, টোটো খুব পাওয়া যায়, টোটোতেও আসা যাবে। তো একটা কথা জিজ্ঞাসা করছি, বলো। কোনো দর্শনার্থী যদি দুপুরবেলা মানে ভোগ প্রসাদের জন্য, মানে সকালবেলা ধরুন আসলো, মন্দির ঘুরলো, বাড়ি ঘুরলো, তো দুপুরে কি ভোগ প্রসাদের ব্যবস্থা আছে? এখানে প্রসাদের ব্যবস্থাপনা চলছে, তো বহু বছর ধরে চলছে, এবং আগের দিন একটু ফোন করে জানালে ব্যবস্থাপনার সুবিধা হয়। হ্যাঁ, তো তা না হলেও এখানে কি করা হয়, 4-6 জনের এক্সট্রা রোজই রান্না হয়। যেমন আজকে আমি বেরোবো বলে কোনো ভক্তদের ডাকিনি, তো আজ একটু ফাঁকা আছে, কিন্তু আজও 4-6 জনের এক্সট্রা রান্না করা হয়েছে। আর এখানে আগের দিন ফোন করে একটু জানালে ভালো হয়। ফোন নম্বরটা আমি তোমাদের বলেও দিতে পারি বা দেখাতে পারি। এইখানে ফোন নম্বর রয়েছে, দেখতে পাচ্ছ, এই ওপরের দুটো ফোন নম্বর 9831007658 আর 9831479916, এই ওপরের দুটো নম্বর, এই দুটো নম্বর। আর এখানকার ফেসবুক ওয়েবসাইট গ্রুপ যেটা,
সেটার নাম হলো গুরুধাম ডুমুরদহ। আর এখানকার যে ইউটিউব চ্যানেল সেটা দীনবন্ধু গুরুজি নামে আছে ইউটিউব চ্যানেলটা। তো এখানে ভক্তরা আসেন, এখানে নিয়মিত দীক্ষা দান করা হয়, হরিনাম সংকীর্তন হয় এবং ভক্তদের বহু কথাবার্তা প্রয়োজনীয় সেসব হয়, তারপর প্রবচনও হয়। তো আজকের কথাবার্তা তো এগুলো শুধু ইনফরমেটিভ, কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে, কিন্তু প্রবচনমূলক কথাবার্তাও এখানে হয়। এই হলো বিষয়। অনেক ধন্যবাদ। জয় সীতারাম, জয় গুরু। সকলকে আহ্বান জানানো হলো এবং সম্পূর্ণ মানব জাতি নিজ নিজ প্রাকৃতিকতা নিয়ে জীবনের পরিপূর্ণতার দিকে অগ্রসর হন, এই সকলকে জানানো হলো। এটাই সীতারাম দেবের মূল উদ্দেশ্য ছিল। তিনি বলতেন যে মানুষ জন্মগ্রহণ করেন, তো মানব জীবনের উদ্দেশ্য কি? মানব জীবনের উদ্দেশ্য হলো এই যত প্রাকৃতিক ইঙ্গিত আছে এগুলো প্রকৃতির যিনি মালিক ঈশ্বর তার আশীর্বাদ স্বরূপ গ্রহণ করে এবং সেগুলো হতে কর্মপ্রেরণা লাভ করে কর্ম পরিতৃপ্ত বোধ নিয়ে জীবন সাঙ্গ করা, অর্থাৎ চিতায় শুয়ে পড়া। এই হলো মানব জীবনের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে সকলকে সাধুবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম ওনার মুখ থেকে। তো এইবার আমরা চলেছি দোতলার দিকে, মানে এই ব্রজনিকেতনের যে কুলদেবতা রয়েছেন সেই কুলদেবতার মন্দির দর্শন করতে। আর এই কুলদেবতা সম্পর্কে কিছু কথা গুরুদেবের নাতির ছেলে আমাদের জানাবেন। তো আপনারাও শুনুন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। এটা হচ্ছে প্রভু সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের বাসভূমি। এখানে উনি দীর্ঘ 50 বৎসর যাবৎ সংসার ধর্ম করেছেন এবং থেকেছেন। তারপর ওনার পরিব্রাজক জীবন শুরু হয়েছে। এই ঘর এই বংশের, প্রভু সীতারাম দেবের বংশের কুলবিগ্রহের ঘর। সামনে রয়েছেন ব্রজনাথ রাধারানীজি, ওনার নামেই বাড়ির নামকরণ ব্রজনাথ নিকেতন। উনি নিত্য পুজো করতেন কুলবিগ্রহকে। কুলবিগ্রহ ভীষণভাবে জাগ্রত আজও অবধি। ঠাকুর শ্রী শ্রী ভগবান ওঙ্কারনাথ দেবের ব্যবহৃত দণ্ড, ছোটবেলায় উনি খেলতেন, ডমরু, সিঙ্গার। রয়েছেন ওনার গুরুদেব, রয়েছেন দেবাদিদেব মহাদেব। এই শিবলিঙ্গকে উনি নিজে হাতে পুজো করতেন। আজও শ্রী বৈজনাথজির কৃপায় যে সমস্ত ভক্তরা এ বাড়িতে রাত্রিবাস করেন, ওনার যাকে মনে হয় কৃপা করে উনি তাদেরকে আজ নুপুরের শব্দ শোনান রাখেন। আচ্ছা, এখানে রাত্রিবাসের ব্যবস্থা আছে? হ্যাঁ, ভক্তদের জন্য? একজন দুজন। আগের দিয়ে ওই ফোন নাম্বারে বলতে হবে। হ্যাঁ, আপনি ওই গুরুদেব বলেন, উনি কি আপনার? আমার বাবা? পিতা। পিতা। উনি হচ্ছেন ঠাকুর শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের পৌত্র দীনবন্ধু চট্টোপাধ্যায়। ঠাকুর নাম রেখেছেন বিজ্ঞানানন্দ। বর্তমানে উনি সমস্ত দায়িত্বে রয়েছেন দীর্ঘ 25 বছর। খুবই ভালো লোক, আমি কথা বললাম, খুব ভালো লোক।
গুরুদেবের আদি বাড়ির এটিই হলো রন্ধনশালা। দেখুন এখনও কাঠের জালে এখানে রান্না করা হয়। বহু দর্শনার্থী এখানে প্রসাদ পায়। আমিও আজ এখানে প্রসাদ গ্রহণ করব। আমি রামাশ্রমেও প্রসাদ গ্রহণ করতে পারতাম, কিন্তু ঠাকুরের বংশধরদের যখন বললাম আমি যে আমি এখানে প্রসাদ গ্রহণ করতে চাই, তখন ওনারা আমাকে বলল ঠিক আছে। তাই আমি দেখলাম এরকম পরম সৌভাগ্য আর হবে কি না, তাই আমি এখানেই প্রসাদ গ্রহণ করলাম। তো আজকের প্রসাদে ছিল, প্রথমেই দেওয়া হলো লেবু, তারপর দেওয়া হলো অন্ন, তারপর আসলো ডাল, আর একদম শেষে আসলো আলু পটলের তরকারি। তৃপ্তি করে পেট ভরে আমি দুপুরের প্রসাদ গ্রহণ করলাম। এখানে প্রসাদের জন্য কোনো মূল্য লাগে না। আপনারা চাইলে দান বক্সে কিছু দান করতে পারেন। সীতারাম দেবের পাদুকা, উনি এই পাদুকা করে পাদুকা গুরু পাদুকা করে দিয়ে গেছে। তাহলে আসি তাহলে। জয় সীতারাম। ঠিক আছে। তো বন্ধুরা, দুপুরের ভোগ আজ আমি এই গুরুদেবের বসত ভিটাতেই গ্রহণ করলাম। অসাধারণ ছিল ভোগের স্বাদ। তো ভোগ তো অসাধারণই হয়, কিন্তু আমার পরম সৌভাগ্য যে আমি গুরুদেবের বসত ভিটেতে বসে দুপুরের ভোগ গ্রহণ করলাম। তো আপনাদের এই ডুমুরদহে অবস্থিত রামাশ্রম এবং শ্রী শ্রী ওঙ্কারনাথ দেব মহারাজের বসত ভিটে, যেখানে উনি 51টি বছর কাটিয়েছেন, সেটা ঘুরিয়ে দেখালাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন।